আজকে অলরেডি বৃষ্টির মধ্যে বক পাখিগুলো এখন এগুলা পানির মধ্যে ভিজিয়ে রাখবো অবশ্যই। এই যে মাছগুলো এগুলো কামড় দিলে একদম খবর হয়ে যাব। আসসালামু আলাইকুম। যদিও 4 দিন পর একটুখানি সূর্যের দেখা দিয়েছিল, বাট এখন আবার বৃষ্টি আসতেছে, রোদও এবং বৃষ্টিও। তো বৃষ্টির মধ্যে আজকে অবশ্যই সকালে বক পাখিগুলা আমাদের নেটের ভিতরে দিয়ে দিয়েছিলাম। তো এখন দেখি তারা কি অবস্থায় আছে, যেহেতু বৃষ্টি আবার আসতেছে। যদিও রোদ দেখা যাইতেছে, তারপরেও বৃষ্টি হইতেছে। বক পাখি না কো আসমা আসমা বলতেছে বক পাখি নাকি ঘরে নিয়ে রাখছে। এই যে রোদ কিন্তু খুবই, কিন্তু বৃষ্টি কিন্তু ভালোই হইতেছে মশালদারে। আসলে 4 দিন ধরে, আজকে 5 দিন। সকালে যদিও চকচকা হয়ে গিয়েছিল আকাশটা, রোদ উঠে গিয়েছিল, দুপুর পর কিন্তু আবার ঠিকই বৃষ্টি নামছে, রোদের সাথে বৃষ্টি। মাশাআল্লাহ রোদ আছে, এইমাত্র বৃষ্টি কমে গেল। তো হাবিবা ফ্রিজ থেকে মাছ বাই করছো হাবিবা? এইমাত্র হাবিবা ফ্রিজ থেকে ঠান্ডা মাছগুলো বের করলো। এখন এগুলা পানির মধ্যে ভিজিয়ে রাখবো অবশ্যই। আজকে অলরেডি বৃষ্টির মধ্যে বক পাখিগুলো কাছায় ভরে আমাদের রান্নাঘরে এক সাইলের ভিতরে রেখে দিছে। কি করতে তোমার পাশে রেখে দিছ? তুমি কি রান্না করতেছ? আর মাছ তো সকালে খাওয়াইছিলে, দুপুরে তার দেও না, এখন বেলা বাজিল 2টা। তো এই যে বক পাখিগুলো এখানে আসমা রেখে দিছে, যেহেতু বৃষ্টি। অবশ্যই সকালে সবটি খাইছিলা, বেশি খাওয়াচ্ছে না খাও? সকালে যে ফালাইছে ছড়াইছে, সকালে ফালাইছে বেশি দিনে ফালাইছে, পরে না খায় না, পরে খাইছে অবশ্যই। দুপুর নাগাদ মনে করো হেডি খাইছে, তাহলে একটু দুপুর পরে দিলে হারা। অবশ্যই আমি বক পাখিগুলাকে 2 বেলা করে খাওয়াই, সকালে এবং 2টার দিকে দেই। তো এই যে দেখতেছেন আপনারা, এরকম করে টোপলা করে রেখেছি। সকাল বিকাল ওদেরকে ফ্রিজের মাছ যেহেতু বের করে পানিতে ভিজিয়ে রেখে তারপর খাওয়ানো হয়। এখন কি করতেছেন? ডিম বয়েল করতেছি। বক পাখির খাবারও সেই সাথে দিয়ে নেবো আগে। ওদের খাবার যেরকম ব্যবস্থা করতেছে, যেহেতু এরা পাখি, এরা বলতে পারে না, এদের খাবার আগে দিবে বক পাখির খাবার। ওরা এক টুকলা মাছ খাইছে দুপুর নাগাস্তি ঘুরা ঘুরে, অহন দেবো বিকাল নাগাস্তি খাও। দুপুর নাগাস্তি খাইছে কুইটা পিঠা, ঠিক আছে, তারপরে তো সকালের খাবার খাইছে ওইটা। সকালের খাবার খাইছে না, এখন তো 2টা বাজে, এখন আবার ওদের খিদে লাগছে না, 2-3টা সন্ধ্যা নেও খাবার হবে। 2টা দিয়ে দিবা প্রতিদিন। আসমা ডিম বয়েল করতেছে। আমাদের আপেল বড়ই গাছটা আনা হয়েছিল আমার বোনের বাড়ি থেকে, প্রথম ফুল আসছে এই তারিখে। যে হারে ফুলাইছে আর অর্ধেক বড়ই থাকলেই যথেষ্ট। তাই খাই অবশ্যই এই তারিখে বড়ই খাইতে পারবা, যেহেতু ফুল আসছে। অনেকে এই যে হয় না, আমাদের কি ঘুরতেছে আসমা, এই যেগুলো কামড় দিলে শরীরে, বুঝছো, জ্বর আইসা পড়বো। চাইক মাছি না মৌমাছি? চাইক মাছি না? এই যে এই দিক দিয়ে আরো অনেক দেখা যায়, এই দিক দিয়ে লাল, এই যে এগুলা পড়লা না, না গাছ উড়া গে আসমা, এই যে গাছ উড়া গে না ঘুরতেছে, সম্পূর্ণ গাছে এই না ঘুরতেছে, দেখা যায় ফুলে তিনি মধু সংগ্রহ করতেছে না। ও এই যে চাইক মাছি ফুলে তিনি মধু সংগ্রহ করতেছে। অবশ্যই গাছটা কিন্তু ওর আগেই লাল বলা, এগুলা কামড় দিলে অবশ্যই খবর হয়ে যায়। এই পাশেও আমি কিন্তু রিক্সের ভিতর দিয়ে ভিডিও করতেছি, যদি আমার শরীরে একটা মাইরা দেয়, এখান থেকে কিন্তু অনেক ঘুরতেছে। এই যে এগুলা কামড় দিলে একদম খবর হয়ে যাব, সাথে সাথে জ্বর এসে যায়। এই যে মাছগুলো অবশ্যই পানির মধ্যে ভিজিয়ে রাখা হয়েছিল অনেকক্ষণ সময়। তো এখন আমি মাছগুলা নিয়ে আসলাম ওরা করে। এখন অবশ্যই বক পাখি খেলে কোনো সমস্যা হবে না। অবশ্যই এই যে মাছগুলো এখন একটু পানি দাও, বক পাখি দাও, খাঁচার ভিতরে একবারে দিয়ে দাও হবে। বৃষ্টির কারণে বক পাখি অবশ্যই আজকে খাঁচায় রাখা হয়েছে, আপনি ভালো করেই জানেন। তা না হলে ওইখানে নেটের ভিতরে ছেড়ে দিয়ে রাখি, যেহেতু বৃষ্টি। খুবই কষ্ট করে
বৃষ্টির মধ্যে খাওয়াতে হয়। কি বলস, খা খা খা, সকালে খাইছে দেখে আজকে এখন খাইতে চাইতেছে না মনে হয় না। এখানে তো কই পরে দেন না গো, তো ওদেরকে মাছ দিয়ে রাখলাম, পরে খাবো নি। হয়তো পরে খাবে, এখন এই যে খাইতেছে না। অবশ্যই সকালে মাছ দিয়েছিল।